এক একজন এক এক কিছু বলে। সম্মান না থাকতে পারে, সৎ ব্যবসায়ী হিসেবে 30,000 টাকা ইনকাম। আপনি কুতুবদিয়ার মানুষ, তারপরেও আপনার আঞ্চলিক ভাষা না বলে আপনি ভিন্ন ভাষায় কথা বলে মানুষকে আকৃষ্ট করেন, এটা কেন? কুতুবদিয়ার ভাষা হইলে গ্রহণ না করে, যদি বিদেশি ভাষা বলি তা আমার জিনিসটা গ্রহণ করে। প্রিয় দর্শক, উনি যখন এই পণ্যগুলো বিক্রি করে উনি তখন কিন্তু কুতুবদিয়ার ভাষা বলেন না, উনি সরাসরি অর্থাৎ উত্তরাঞ্চলের কথাগুলো বলেন, যার কারণে মানুষ উনাকে এখানকার মানুষ নাকি ভিন্ন দেশের মানুষ সেটা চেনা যায় না। তো আমি উনার মুখ থেকে শুনতে চাই উনি কীভাবে পণ্য বিক্রি করে, একটু আমাদের শোনাবেন মাইক্রোফোন দিয়ে। আপনি যেভাবে মাল বিক্রি করে এভাবে একটু বলেন। ইঁদুর শিকার মারামারি নষ্ট করে, ইঁদুরের বংশ করে দিব ধ্বংস, করোনা জামবাগ টাইগার বাম, বেতা তাকিলে দেখা করুন, আসিলা তাকিলে যোগাযোগ করুন। ওনাকে মানুষ রীতিমতো ট্রল করে যায়, কিন্তু সেগুলোকে কটাক্ষ না করে উনি ওনার মতো ভিন্ন কৌশল অবলম্বন করে উনি মাল বিক্রি করতেছেন, হকার ব্যবসায়ী করতেছেন। তো আপনি এই হকার ব্যবসায়ী করে কতটুকু সন্তুষ্ট? আমি হকার ব্যবসা আপনার শান্তি পাই, কমপক্ষে খরচ বিরোধ যাইয়া 1200-1400 টাকা পাই কমপক্ষে, মাসে 30,000 টাকা থাকে হকার ব্যবসা করলে। পাশাপাশি অন্য কিছু করেন? হ্যাঁ, পাশাপাশি আমি লবণ মাঠ করি। আসলে লজ্জা, এই ব্যবসায় যদি আপনি লজ্জাটা ত্যাগ করতে পারেন তাহলে ওনার থেকে কিছু একটা শিক্ষা নেওয়ার বিষয় আছে এখানে। উনি হকার ব্যবসা হলেও সম্মান না থাকতে পারে, কিন্তু সৎ ব্যবসায়ী হিসেবে উনি মাসে 30,000 টাকা ইনকাম করে, তাও আবার পুরো দিন না, দৈনিক 3-4 ঘন্টা কাজ করে দৈনিক 1,000 টাকা ইনকাম করে। আসলে দেখেন, উনি যদি নিজেকে লজ্জাবোধ করতো, মানুষ যে ট্রল করে সেগুলোকে যদি কটাক্ষ করতো, তাহলে উনি এই ব্যবসায় সংযুক্ত হতে পারতেন না। যেটা আমি বেকার সমাজ থেকে বলতে চাই, ওনার থেকে শিক্ষা নিয়ে লজ্জা ত্যাগ করে আপনার নিজে থেকে উদ্যুক্ত হয়ে ব্যবসা করতে পারেন। যারা বেকার, যারা লজ্জায় কিছু একটা করতে চায় না, তাদের উদ্দেশ্যে কি বলবেন? আর এই হকার ব্যবসা নিয়ে লজ্জা ফেলা দিতে হবে, বুঝলেন? এক একজন এক এক কিছু বলে, আমরা হকারে উঠতেছি, এক একজন এক এক কিছু বলে, সেটা আমার আসা যাওয়ার বিষয় না। তো আমি যা বিক্রি করবো তা হালালভাবে বিক্রি করব। আর নতুন পাইছি মাল ভাড়া নিব, এটা না সীমিতভাবে নিব। প্রিয় দর্শক, প্রকৃতপক্ষে এই ভিডিওটি থেকে যদি শিক্ষা নিতে পারেন তাহলে আপনার বেকার সমাজ বেকার থাকবে না, তারা নিজের একটা আত্মকর্মসংস্থান গড়ে তুলতে পারবে, যেটা আমি এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। ধন্যবাদ সবাইকে এই পর্যন্ত থাকার জন্য।